আসসালামাইকুম, আমি মেহেদী হাসান। মেহেদী মিষ্টি আঙ্গুর বাগানের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা। যারা আঙ্গুর চাষ সহ অন্যান্য বিভিন্ন চাষাবাদে ব্যস্ত, তাদের জন্য এই ভিডিওটা। দেখতে পাচ্ছেন দর্শক, আমরা এখানে আসলে আঙ্গুর বাগানের সাথে সম্পৃক্ত। আমরা আঙ্গুর বাগান করেছি বাংলা মাটিতে, আলহামদুলিল্লাহ, এবং সেটা সফল হয়েছে। সেটাই আপনাদের সামনে শেয়ার করতেছি। এবং যারা আঙ্গুর গাছ রোপণ করেছেন, পরিচর্যা করতে গিয়ে অনেক ভুল ত্রুটি হয়, তাদের জন্য এই বিষয়টা। আপনারা দেখুন, আপনাদের গাছগুলো অনেকে এরকম সাইজ আছে, এরকম সাইজ আছে, এরকম বড় সাইজ আছে। তো কিভাবে গাছকে কাটিং করব, কিভাবে খাবার দেব, কিভাবে স্প্রে করব, এগুলো বিভিন্ন প্রশ্ন আপনাদের সামনে হাজির হচ্ছে, যার উত্তর আপনারা পাচ্ছেন না। তাদের জন্য এই ভিডিওটা, আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এখানে আপনারা স্টেপ বাই স্টেপ সব ভিডিওগুলো পাবেন, কিভাবে আঙ্গুর গাছ রোপণ থেকে ফল হারভেস্ট করবেন, সেই পর্যন্ত টোটাল ভিডিও আমরা ইনশাল্লাহ এখানে দিব। এই যে দেখুন দর্শক, যারা ছোট গাছ আছে তারা কি করবেন, এই ছোট গাছগুলো যখন যে বড় হবে, এই অবস্থায় যাবে, 5 ফিটে যাবে। আমরা দেখুন দর্শক, এখানে কিন্তু আমরা 5 ফিটে কেটে দিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছেন, 5 ফিটে কেটে তারপর এখান থেকে 2টা ব্রাঞ্চ নিয়ে এসেছি। অনেকগুলো ব্রাঞ্চ বের হয়েছিল, ওগুলো কেটে দিচ্ছি, 2টা নিয়ে এসেছি আমরা, যেহেতু এটাকে নতুন একটা শেপ দিব। এখানে নেওয়ার পর এখানে দেখুন, এখানে দর্শক 4টা ব্রাঞ্চ আমরা রাখছি। এই জায়গায় রাখছি 4টা ব্রাঞ্চ, মোট 8টা ব্রাঞ্চ। এই 8টা ব্রাঞ্চকে আমরা ফ্ল্যাট আকারে, যেহেতু মাছা করছি, ফ্ল্যাট আকারে চারিদিকে ছড়াই দিব। যেহেতু আগামী ফেব্রুয়ারিতে এগুলোতে ফলন আসবে, সেক্ষেত্রে আমরা সেটার জন্য প্রস্তুত গ্রহণ করছি, যাতে করে গাছগুলো রেডি হয়, আগামী ফেব্রুয়ারিতে সে ফলন দিতে পারে। এই জন্য এই যে 4টা করে 8টা ডাল রাখা হয়েছে, এগুলো আমরা এখন বড় করে নিব। আপনারা অনেকে ওয়াই শেপ, এইচ শেপ এগুলো করতে পারেন, কিন্তু এই সময়টা আসলে সেই সময় না। ওয়াই শেপ এবং এইচ শেপের যদি গাছ তৈরি করতে চান, তাহলে আপনাদেরকে সেটা মার্চ থেকে শুরু করতে হবে এই পরিচর্যা, তাহলে গাছটা সঠিক শেপে নিয়ে আসতে পারবে। আর এই শেষ সময়ে আপনি শেপ দিতে গেলে এখন গাছই বৃদ্ধি হবে না, কারণ যেহেতু এখন সেপ্টেম্বর মাসে উঠবে। সো আপনারা যাদের গাছ যে অবস্থায় আছে, আপনারা এরকম ভাবে একটু ঝোপালো তৈরি করেন, গাছগুলো একটু লম্বা করে ডাল তৈরি করেন। আর এখানে অবাঞ্ছিত ডাল যদি থাকে, অবাঞ্ছিত কোনো কুশি থাকে, সেগুলো কেটে দেবেন। এই যে দেখুন দর্শক, এখানে অবাঞ্ছিত কুশি আছে অনেকগুলা, ছোট ছোট অবাঞ্ছিত এই কুশিগুলো আপনারা রাখবেন। এগুলো কেটে দিলে কোনো সমস্যা নাই, এগুলো কেটে দিলে গাছটা আরো ভালো থাকবে। এখানে অবাঞ্ছিত আরো কিছু ডাল রয়েছে, যেগুলো আপনারা কেটে দেবেন। এইভাবে আপনারা গাছটি যদি সঠিক আকৃতি দেন, ইনশাল্লাহ ভালো একটা প্রোডাকশন হবে। আমাদের প্রত্যেকটা গাছই সেইভাবে আকৃতি দেওয়া হচ্ছে, যেগুলো একটু বড় হয়েছে। এখানে দেখুন ওয়াই শেপে যাচ্ছে, সেখান থেকে আমরা আরেকটু বড় হলে নতুন আরেকটা শেপ দেওয়ার চেষ্টা করবো। এবং দেখুন, এই যে প্রত্যেকটা গাছ এইভাবে সুন্দরভাবে আকৃতি দেওয়া হচ্ছে। এবং আপনারা জেনে খুশি হবেন যে এই আকৃতি দিতে গিয়ে আমরা কিন্তু এই ছোট ছোট গাছে প্রোডাকশনও পাচ্ছি, এবং সেটা আপনাদেরকে দেখাচ্ছি। যে ছোট্ট গাছে দেখুন দর্শক, এখানে সেম একই ক্যাটাগরির গাছ, কি সুন্দর ফল ছিটছে, একেবারে আঙুরের চেয়ে অর্ধেক মোটা এই গাছটা, অর্থাৎ একেবারে চিকন গাছ, 3-4 মাস বয়স। সেই গাছে দেখুন কি সুন্দর আঙুর ফল সেট হয়েছে। তো আপনারা এরকম বিভিন্ন পরিচর্যার মাধ্যমে ছোট্ট ছোট্ট গাছে ফল সেট করতে পারে। আর সেটার জন্য আপনাদের ভিডিওগুলো ফলো রাখেন, ইনশাল্লাহ আপনারা সে সঠিক টিপস গুলো পাবেন, কিভাবে অল্প সময়ের মধ্যে ছোট গাছে ফল ধরাবেন এবং সুমিষ্ট ফল আপনার বাসায় উৎপাদন করবেন। সেই টিপস গুলো আপনাদেরকে আমরা দিচ্ছি। সকলে ভালো থাকবেন। পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।